আজকে আমরা দেখবো আসলে গ্রেডিয়েন্ট কি জিনিস। গ্রেডিয়েন্ট, আমরা কি গ্রেডিয়েন্টের নাম শুনেছি কেউ? আচ্ছা, গ্রেডিয়েন্ট কি বোঝে না, জাস্ট আমি বা কে, আচ্ছা গ্রেডিয়েন্ট সম্বন্ধে তোমার কি ধারণা আছে বলো তো আমাকে। নো। আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে এক বা এক মানে একের অধিক দুই তিনটা কালার কম্বিনেশনকে গ্রেডিয়েন্ট বলা হয়। একের অধিক সোজা কথা, যখনই আমরা যদি হোয়াইট নিই তাহলে সেটাকে বলা হচ্ছে, বা যে কোনো একটা কালার নিই সেটাকে সলিড কালার বলা হয়। আর যখনই আমরা নেটে যাব, আসলে গ্রেডিয়েন্ট জিনিসটা কি আমরা বোঝার জন্য আমরা সব এক্সাম্পল দেখছি যে এই যে একটা কালার, এখানে একটা কালার, এই যে মিশ্রণ করেছে, এখানে তিন চারটা কালার আছে মিশ্রণ করেছে, এগুলাকে গ্রেডিয়েন্ট বলা হয়। অনেক সময় ডিজাইনেতে সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য গ্রেডিয়েন্ট ইউজ করে। যদি আমরা একটু ভালো মানে ডিজাইনারদের দিকে খেয়াল করি, ড্রিবল হচ্ছে একটা খুব ভালো স্ট্যান্ডার্ড একটা জায়গা। তাহলে এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট দেখি, কয়েকটা এক্সাম্পল দেখি আসলে গ্রেডিয়েন্ট দেখেন, আমরা খেয়াল করতে পারবো যে এখানে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করেছে, যে ভাল লাগছে, যে ডিজাইনের ক্ষেত্রে করে। তো আমরা পুরো ইমেজে যাই, দেখেন বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে করেছে। এইগুলা আমরা করা শিখবো, এগুলো কিভাবে করে, এখানে একটা কালার, এখানে একটা কালার, এইটাই আজকে আমরা শিখবো। তো এরকম অনেক এক্সাম্পল আছে, দেখেন এই যে, ঠিক আছে। তো আমরা যেটা আজকে দেখব যে গ্রেডিয়েন্ট টুলস কিভাবে ব্যবহার করে। গ্রেডিয়েন্ট হচ্ছে, আমরা কিন্তু এর আগে ছবিতে শ্যাডো রিফ্লেকশন দেওয়ার জন্য আমরা কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করেছিলাম এখান থেকে, রাইট? মনে আছে? তখন বলেছিলাম যে সাদা আর কালো রেখে খালি করতে, মনে আছে তো না? আচ্ছা, আজকে আমরা দেখব কোনো কালারকে কিভাবে গ্রেডিয়েন্ট করতে হয়। তো ধরলাম একটা ইমেজ নিলাম, সাইজ নেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি এটারে গ্রেডিয়েন্ট করব। আমরা এইভাবে নেওয়ার পর এইভাবে করলেও কিন্তু গ্রেডিয়েন্ট করতে পারি। আমরা যে কোনো কালার এখান থেকে ধরলাম লাল নেব, লাল ক্লিক করলে এখানে লাল নিলে আমরা লাল হয়ে যাবে। আবার এখান থেকে ক্লিক করব, দেখো লাল কালো সাদা সব মিশ্রণ চলে আসলো। আবার দেখি, একটু কঠিন ভাবে এখানে আমি সবুজ দেবো, যে কোনো একটা কালার নেব, এখানে ক্লিক করলে আরেকটা পয়েন্ট দেবো, ডিলিট করলে এটা বাদ দিয়ে নিচের দিকে টানলে ডিলিট হয়ে যাবে। এই যে এখানে সবুজ নেব, এই কালারে চাপ দেবো, সবুজ আসবে। এখন আমার এখানে কি কি কালার আছে? ব্ল্যাক আছে, সবুজ আছে, রেড আছে আর হোয়াইট আছে। আমি এখন ওকে চাপ দিলাম, দিয়ে আবার উপর থেকে নিচ পর্যন্ত নামলাম, ব্ল্যাক, সবুজ, রেড, হোয়াইট আসছে না? আচ্ছা, সেম আমার প্ল্যান হচ্ছে যে আমি এটা এত কঠিন ভাবে না গিয়ে আমি এদিক দিয়ে চেঞ্জ করবো, এদিক দিয়ে দেখতে পাবো, এরকম কিছু সিস্টেম আছে কিনা। তো আমরা এটাকে আবার আন্ডোতে চলে যাই, আন্ডো আন্ডো। আমরা এখন এখান থেকে যাব, একটা নতুন অবজেক্ট নিলাম, ধরলাম আমি চিন্তা করলাম যে এই পুরোটাও নিতে পারি, রাইট? হ্যাঁ, চাইলে আমরা একটু ছোট করে নিই দেখার জন্য, এই এতটুকু নিলাম। নেওয়ার পর এটাকে আমরা গ্রেডিয়েন্ট দেব। কোনটার মতো দেব? একটা এক্সাম্পল রাখতে পাশে, এইটার মতো দেব। আমরা এই ছবিটাকে পাশে নিয়ে আসি, ঠিক আছে, একটু বোঝার ক্ষেত্রে একটু ছোট করে রাখি। কন্ট্রোল টি, আমরা এগুলো কেটে দিলাম। হ্যাঁ, আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা সেম এটার মতো করব, রাইট? আচ্ছা, তাহলে আমি এখানে একটা কাজ করি, গ্রেড এখান থেকে এই যে একটা যেই পরিমাণ জায়গাটুকু করব সেই পরিমাণ জায়গাটুকু সিলেক্ট করলাম, রাইট? আচ্ছা, ফাংশনে গেলাম, তারপর আচ্ছা না, এখান থেকে গেলাম, এই যে এখানে যাওয়ার পরে আমরা তো আগে সলিড কালার দিতে পারতাম, রাইট? এর নিচেরটাই আমরা গ্রেডিয়েন্টে চলে যাচ্ছি। গ্রেডিয়েন্ট ক্লিক করব, করার পর এমন কেন, দাঁড়াও, আমি চাচ্ছিলাম অবজেক্টটাকে এতটুকু করতে, এটা চাইলেও করা যাবে, কিন্তু এটা কিন্তু কঠিন ওয়েতে করতে হবে। এখান থেকে গিয়ে অন্যভাবে গ্রেডিয়েন্ট ওভারঅল আমি চাচ্ছিলাম না এই মুহূর্তে দেখাই, ঠিক আছে? তো আমি জাস্ট পাশাপাশি এই সব ডিলিট করে দিই, রাইট? করে আমি জাস্ট এটাকেই ক্লোন করি, এটাকে পাশে রাখি আর এটাকে রাখি, ঠিক আছে?
রাখার পরে আমি এটাকে এখান থেকে যাওয়ার পর এই যে এখানে গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পর আমার এখানে একটা কালারের প্যানেল আসলো, ক্লিক করলাম, করার পর আমি যেটা ইচ্ছে সেটাই সিলেক্ট করতে পারছি, সেটা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। ঠিক আছে, সেটা তো হচ্ছে, কিন্তু আমি যদি আমার মন মতো চাই যে আচ্ছা আমার মন মতো হচ্ছে এই রকম হবে, এদিক দিয়ে এই কালার হবে, এদিক দিয়ে এই কালার, এখানে কয়টা কালার আছে দেখি, কে কে বুদ্ধিমান, কয়টা কালার আছে? শিওর? দুইটা কালার? চারটা? আচ্ছা আপনার পিছের যারা আছে বলেন এখানে কয়টা কালার আছে? তিনটা। আর শিবলু? তিন চারটা কালার। কয়টা? শিওর? দেখবি, দেখা যাবে যে কার কনফিডেন্স কতটুকু, রাইট? আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা নিজের উপরে কনফিডেন্ট থাকতে হবে যে আমি বলছি বলছি ভুল ভুল ঠিক ঠিক, আমার আমার আন্দাজ থাকবে। কয়টা? শিওর? দুইটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি কনফিডেন্ট নিলাম। আমি এখান থেকে গেলাম গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পর এখানে নিলাম, দুইটা কালার দিতে হবে, তো এখানে একটা কালার দেব, এখানে আরেকটা কালার দেব। এখন প্রথমে এখানে চাপ দিলাম, দিয়ে আমি এটাকে নিলাম, এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম, রাইট? ওকে, এবারে আবার এটাকে সরিয়ে নিলাম একটু নিচের এই জায়গাটা একটা কালার দেবো, এই জায়গায় আসলাম। আচ্ছা আমি সলিড কালার নিয়ে নিলাম আগে, আমি ট্রান্সপারেন্টটা বুঝাই না, আমি ধরেন এরকম কালো আর সাদা দেখে নিলাম। আমি এই জায়গাটা প্রথমে এই একটা ধরেন এখানে যে সাদা যে অংশটা আছে না, এই যে উপরে সাদা, আমি এই অংশটা দেব, বুঝতে পেরেছেন তো নাকি বোঝেন নাই? আচ্ছা এখান থেকে একটু ড্রাগ করলাম, ওকে, তারপর আবার এখানে আসার পরে সেম নিচের অংশটা ক্লিক করলাম। আচ্ছা এখন কার কার কি মনে হয় কয়টা কালার এখানে? হ্যাঁ দুইটাই তো না? তাহলে আমাদের কনফিডেন্স যাদের ভালো ছিল তারা জিতে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এখন এটা গেল হচ্ছে আমি এইভাবে করতে পারি। আরো কি কি করতে পারি? আমি আরো গিয়ে গ্রেডিয়েন্টে আবার যদি যাই, যাওয়ার পরে আমি এখানে আচ্ছা স্কেল বলতে কোন জায়গা? এটা গ্রেডিয়েন্ট না, তারপর হ্যাঁ এই যে এই যে এই জায়গা এই যে এটা এই যে এটা, আচ্ছা বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে কারণ আমি স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি। তো ওপরেটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে? আমি এই জন্য প্রথমে ট্রান্সপারেন্ট ছিল, আমি আসিনি। অনেক সময় হয় কি একটা কালারের উপরে আরেকটা কালার যখন আমরা ব্লেন্ড করি, ট্রান্সপারেন্ট একটা জায়গায় করতে চাই, একটা জায়গায় করতে চাই না, সেটার জন্য যা ওইটা একটু পরে আসবো। তারপর জিজ্ঞেস করেছো, বুঝতে পেরেছো তো? এটা এদিক দিয়ে কমবে আর এটা এদিক দিয়ে কমবে, ওকে রাইট? আচ্ছা বুঝেই গেলাম। এখন যদি ধরো আমার কেটে দিলাম, আমার হঠাৎ করে মনে হলো আমার কোনো কালার অ্যাড করতে হবে, তাহলে আমি কি করব? এখানে আবার দুইবার ক্লিক করব, ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব। আমার এখানে লাল অ্যাড করতে বলেছে ক্লায়েন্ট, ওকে আমি এখানে চাপ দেব, দিয়ে আমার লালটাকে এখানে অ্যাড করে দেব, রাইট? হ্যাঁ এখন আমাকে ক্লায়েন্ট বলেছে এটাকে ঘোরাও, ঠিক আছে? আমি বলবো আচ্ছা ঠিক আছে ঘোরাচ্ছি, এই দেখো ঘোরাচ্ছি। যেভাবে ঘোরাবো সেইভাবে। আর এটা হচ্ছে আমি আবার চাপ দিলাম, দেওয়ার পর আমি এটাকে আবার ডিলিট করে দিলাম, দুইটা কালার রাখলাম। আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে দুইটা কালার হলো, তো আমি একটু আর একটু সফট বানানোর চেষ্টা করছি, স্মুথ আর একটু হার্ড। এই দেখো এখানে পুরো রেখে দিলাম, হার্ড হচ্ছে, আর একটু মিশে যাচ্ছে, যতটুকু মিশাবো ততটুকু ওইভাবে করে ব্লেন্ড হয়ে যাবে দুইটা কালারের মধ্যে, রাইট? এটা বুঝতে পারলাম সফট হার্ডের যে জিনিসটা স্কেল। হ্যাঁ ওকে, এখানে আমি 100%ই রাখি এখন। আচ্ছা এইটা হচ্ছে যে লিনিয়ার হচ্ছে স্মুথলি এইভাবে মিলে, রাইট? আর আরেকটা হচ্ছে রেডিয়াল, সেটা হচ্ছে মধ্যেখান থেকে, আর বাকিগুলা একটু ঘাটাঘাটি করে নেবেন। অ্যাঙ্গেল, তারপর হচ্ছে রিফ্লেক্ট, ডায়মন্ড, ওকে
এগুলো আসলে এই দুইটা ছাড়া আর দরকার পড়ে না, ঠিক আছে? তো এটা হচ্ছে, আমি আবার লিনিয়ার করে নিলাম, এটা হলো উল্টা হয়ে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। ওকে ওকে, বাকিটা এটা বোঝার দরকার নেই, চাপ দিয়ে দেখতে পারেন একটু ঘেটে ঘুটে, কোনো লাভ হবে না। আর যদি লাভ হয় এটা পরে বুঝাবো। ওকে, আচ্ছা, অ্যালাইনমেন্ট বুঝিয়ে লাভ নেই। ওকে, এতটুকু বুঝলাম। এখন আপনাদের যদি বলা হয় যে ধরেন আপনাদের অ্যাসাইনমেন্ট এরকম থাকবে যে আচ্ছা ঠিক আছে, গুগলে যাবেন, গুগলে গিয়ে গ্রেডিয়েন্ট দেখবেন, এরকম কালারগুলোকে অ্যাড করতে হবে, পারবেন না আপনারা? কপি করা শিখেন আগে। ওকে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে জাস্ট গ্রেডিয়েন্টের একটু টাচ করলাম, আর কিছুই না। গ্রেডিয়েন্টের বিস্তারিত আরো বোঝার জন্য আপনারা ইউটিউবে হেল্প নিন, না হলে আমি আরো টিউটোরিয়াল বানাবো, তখন দেখে নিন, সমস্যা নেই। এখানে যে কটা জিনিস আছে, আপনি যখনই যে কোনো কালার অ্যাড করতে চাইলে করতে পারবেন। আপনি কালারটাকে এদিকে ঘোরাতে পারবেন। আমি যদি আরেকবার দেখাই, ধরেন আমি এখানে গেলাম, গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্ট দিলাম, দেওয়ার পরে আমার এখানে ইয়েলো দরকার। এখন আমি চাচ্ছি যে ইয়েলোটাকে মুভ করব, সরি, এই যে ইয়েলোটাকে মুভ করব, যেখানে মুভ করব সেই জায়গাটাই সে পড়ে যাবে, সেই অনুপাতে যাবে। এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে ডিলিট করে দিলে সে চলে যাচ্ছে। এখানে নতুন কোনো একটা ব্ল্যাক কালার আনবো, তাহলে এখানে কালার ক্লিক করলেই কালার চলে আসবে। তো এই যে দুইটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট ক্লিক করার পর এই যে দুইটা পয়েন্ট, এটার কাজ কি? এটা স্মুথনেসটা দেখেন যে একেবারে স্ট্রং হয়ে যাচ্ছে, আবার এটা একটু দূরে রাখলে স্মুথ ভাবে মিশছে। যতটুকু লেভেলে আপনি রাখতে চাচ্ছেন স্মুথ করার জন্য, এখানেও একটা লেভেল আছে। ক্লিক করার পর দুইটা লেভেল থাকে। আপনি যদি চিন্তা করেন আরো কালোটাকে আরো নিচে গিয়ে আস্তে এই করে মিশবে, সেটাও করতে পারেন, কিন্তু এখানে আবার বোঝা যাচ্ছে। তো হ্যাঁ, আরেকটা কালার যদি, তাহলে এখানে আরেকটা পয়েন্ট ক্লিক করলেই আরেকটা কালার চলে আসবে। এখানে আমি চাইলাম রেড দিলাম। ওকে, রেডটাকে বললাম যে আচ্ছা রেড তুমি থাকো, কিন্তু এখানে কেমন যেন ইয়ে হয়ে গেছে, এটা ডিসটেন্সটা মিডলে এনে দিলাম। হ্যাঁ, একটা কর্নার। তুমি যদি রাউন্ডে নিতে চাও তাহলে এখানে ওকে করার পরে, ওকে করে দিলাম, ধরো করার পর রেডিয়াল নিতে চাও তাহলে আবার গোল দিয়ে হয়ে যাচ্ছে। এই ফটোশপে যেভাবে ওই যে ইলাস্ট্রেটরে যেটা ওই আমরা পয়েন্ট অফ ভিউ যেখানে যেখানে মধ্যেখানে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে করে। ওই যেটা আমরা একটা ইমেজ দেখলাম না, ওইটাও গ্রেডিয়েন্ট, তবে এটাকে মেশ টুল বলা হয় ইলাস্ট্রেটরের ভাষায়। কিছু কিছু জিনিস ফটোশপে এই এত সুন্দর গ্রেডিয়েন্ট দেওয়া যায় না, সেই এফেক্টগুলো অত সুন্দর হবে না। আর এক একজন তো আসলে এক একটা ফ্যাক্ট, যেমন এটা আবার নর্মালি ফটোশপে দেওয়া যায়। এটার একটা ইমেজ ছিল, ওই যে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে ডিজাইনটা যদি দেখি, পিছে একটা ইমেজ, তারপর আবার ডিজাইন, এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিয়েছে, কিন্তু গ্রেডিয়েন্টই কিন্তু দুইটা কালার, একটা লাইট একটা ডার্ক, আর কিছু না। আমরা আজকে দেখব যে আসলে একটা ডিজাইন কিভাবে বানায়, এবং আমরা এখানে কি কি টুলস দেখেছি। মুভ টুল তো ইউজ করেছি আমরা, সিলেকশন টুলস কি দেখা হয়েছে? আচ্ছা, এই লেসো টুলের, আচ্ছা ক্রপ ম্যাজিক ওয়ান টুল, এইটাও দেখা হয়েছে। ব্রাশে একটুখানি দেখা হয়েছে, বিস্তারিত দেখা হয় নাই। এটাও দেখা হয়েছে, স্ট্যাম্প দেখা হয়েছে। হিস্টোরি ব্রাশ, এটা দেখা হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এটা দেখা হয়েছে, এটাও দেখা হয় নাই। আচ্ছা, পেন টুল তো দেখা হয়েছে। টেক্সট টুল একটু টাচ করা হয়েছে, কিন্তু টেক্সট টুল কিছু হয়নি। আমরা আজকে এইখানে দেখব রেক্ট্যাঙ্গেল টুল, তারপর হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, এগুলো কিভাবে ইউজ করে। একটা ডিজাইন যখন তৈরি করে, এই ডিজাইনটা কিভাবে তৈরি করে এটাই আমরা একটু দেখব। এটা একটা বুশিয়ারের সাইজ হচ্ছে A4 সাইজ। তো আমরা এই ইমেজটাকে সোজা করব, আমরা এটাকে কপি করব, কিভাবে বানাবো এটা দেখবো। এটাকে কপি করার জন্য আমি যদি এই ইমেজটাকে সোজা করতে চাই, কিভাবে সোজা করব? আমাকে ক্রপ টুলে, পার্সপেক্টিভ ক্রপ টুল, আমি এখানে সিলেক্ট করলাম, এন্টার চাপ দেব, সোজা হয়ে গেল না? আচ্ছা, আমি একটা কাজ করি, একটা পেজ নিই, নিউ প্রিন্টের ফাইল, যেহেতু ডিজাইন করবো, প্রিন্টে যাই, যাওয়ার পর A4 নিয়ে নিই, A4 সাইজ, আর এদিকে CMYK, তাই তো নাকি? আচ্ছা, ক্রিয়েট করার পর এই ডিজাইনটাকে টেনে এনে এটার উপরে রাখবো, এখানে এটার মতোই কপি করব। এটাকে বড় করব কিভাবে? Ctrl T,
তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে লক করে রাখলাম, সরে যাবে না, ঠিক আছে? এটা হলো তালা চাবি, সরবে না। এখন আমরা এখান থেকে এই টুলস নিয়ে এই রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, নেওয়ার পরে আমরা প্রথমে চিন্তা করলাম এরকম একটা বক্স দিলাম, রাইট? দেওয়ার পর একটা কালার আসলো, আমরা এইটাকে আবার একটু ঘোরাতে পারবো কন্ট্রোল টি দিয়ে, আমরা এই শেপটাকে বানাবো। ওকে, এখন আমার কিন্তু পাতের এরকম পয়েন্ট থাকে, এই পাতগুলোকে আমি সরাবো, নাড়াবো, এটা কিভাবে নাড়াবো? না না না, এই যে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। এখন আমি এটার একটা অপাসিটি কমিয়ে দিই, পিছেরটা যেরকম আছে সেটাই করব, 50% করে দিলাম দেখার জন্য। তারপর এসে আমি করলাম কি, এইটা নিয়ে সিলেকশন নিয়ে এইভাবে গেলাম, সেম এটাকে নিলাম। আমরা এখন কপি শিখতেছি, রাইট? আচ্ছা, এটা করার পর আবার এটা 50% করে দিলাম। করার পর আমরা সেম কালারই নেব, এখানে এই যে কালারটা আছে, কালারটারে এখানে ক্লিক করে ওকে করে দিলাম, তারপর আবার ভিজুয়াল দিয়ে দিলাম, চলে আসলো। ওকে, সেম আবার আমরা এই অপশনটাকে বানাবো, এই যে এটা আমরা আবার একটা শেপ নিলাম, এরকম লম্বাই তো নিতে হবে। নেওয়ার পর এটাকে আবার কন্ট্রোল টি চেপে বাঁকা করে নিলাম, এইভাবে গিয়ে। এখন আমি চাচ্ছি যে এই পয়েন্টটা একটু ট্রান্সপারেন্ট হোক, যাতে আমি দেখতে পারি কিভাবে নিতে হবে। 50% করে দিলাম, করার পর এইভাবে নিয়ে বড় করে নিই। পয়েন্ট তো সরানোর ব্যাপার সবাইকে বলা হয়েছিল না। একটা হচ্ছে কি, এটা যদি ক্লিক করি তাহলে এটা পুরাটা পাত সরে যাবে, আর যদি এই নিচেরটাকে নিই, ডাইরেক্ট সিলেকশন টুল নিই, তাহলে শুধু যেই পয়েন্টগুলো আমি সরাতে চাইবো সেই পয়েন্টগুলি সরবে। এখন হঠাৎ করে আমার মনে হলো যে এখানে একটা ডিজাইন করব, এইভাবে চলে আসবে, তাহলে কিভাবে করব? কিভাবে? পেন টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। ওকে, এই নিলাম। আবার আমি চাইলে এটাকে একটা সুন্দর শেপ নিতে পারি, আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো পরে, আগে আমরা কপি করব, রাইট? আচ্ছা, সেম নিলাম, আন্ডোতে গেলাম, আগের জায়গায় চলে আসলাম, আবার এটা 50% করে দিলাম। এটা কি কালার ছিল, এই কালারটাকে অফ করে এখানে দুইবার চাপ দিয়ে এখানে ক্লিক করলেই কালারটা চলে আসবে। ওকে, আবার চোখ বন্ধ করে দিই, নিচেরটারে বন্ধ করে দিই, তাহলে আমাদের দুইটা শেপ হয়ে গেল, রাইট? আচ্ছা, এবারে আমরা এখানে আরেকটা শেপ আছে, এটাকেও নিই, এটাকে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এটাকে আবার চোখ বন্ধ করে দিলাম, এটার কালারটা এখানে দুইবার ক্লিক করলাম, এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আর একটু গাঢ় কালার ছিল, এই কালারটাই নিই, ওইটা খালি একটু অপাসিটি কমানো ছিল। হ্যাঁ, এই কালারটা নিলাম, নেওয়ার পর আবার চোখ বন্ধ করলাম, এটা ছিল কি নিচে, হ্যাঁ, টেনে নিচে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে এই কালারটারে একটু 80% করে দিই, আমরা আবার এটা চোখ বন্ধ করে দেখি, হচ্ছে আস্তে আস্তে। ওকে, তারপর হচ্ছে এখানে আবার একটা লেয়ার, তা আমি এক কাজ করি, এই লেয়ারটাকে আবার সিলেক্ট করে এটাকে কপি করে নিই, অল্ট্রা চেপে নিয়ে ওই চোখটাকে আগে বন্ধ করে নিই, বা এটা রাখতেও পারি, সমস্যা নেই। মানে এই লেয়ারটা, এটার আবার একটা কালার চেঞ্জ করে নিই, না একটু মাথায় লাগছে এলোমেলো, এটা নিয়ে এই কালারটা নিয়ে নিই, এটাও অপোজিট চেঞ্জ, 50% করে ফেলি। আমি আবার সিলেকশনে যাই, গিয়ে ওকে নিচে দিয়ে দিলাম, আবার বন্ধ করে দিই, এটা একটু বাড়িয়ে দিই, 80 করে দিই। ওকে, এখন আমাদের বাকি কি, ভিতরে ছবি দেওয়া, টেক্সট দেওয়া আর লেখাগুলা। আমরা আবার এখানে একটা শেপ নিই, এই যে এরকম শ্যাডো দেয় কিভাবে, শ্যাডোটা দেওয়া শিখি। হ্যাঁ, শ্যাডো দিতে হলে আমার প্রথমে করতে হবে কি, যে কোনো একটা অবজেক্ট নিয়ে একটু কালচা টাইপের একটা নিতে হবে আমাকে, নিয়ে আমি একটা লেয়ারে নিয়ে নিই, পিছে ব্ল্যাক দিয়ে দিই, কালো। ওকে,
দিয়ে দিলাম, এটা ফিল করলাম। হ্যাঁ, করার পর ওই যে সেম ওয়ে ব্লোয়ার বা সেম ব্লো ঘোলাটে করলাম, একটু মোশন দিলাম, একটু মোশন দিয়ে দিলাম, একটু সাইডে যাবে, বেশি হয়ে যাচ্ছে, জিনিসটাকে আর একটু চাপালাম, থেকে কন্ট্রোল টি চাপলাম, সোজা করলাম, নিচে দিয়ে দিলাম, দিয়ে এটার একটু অপাসিটি কমালাম 80%, আবার এটাকে আরেকটু ফিল্টার দিয়ে আবার একটু ঘোলাটে করলাম। ওকে, এবার আমি কি করব, এটার একটা মাস্কিং করব, একটু হালকা হালকা করে মুছে দেবো যে ব্রাশ টুল দিয়ে, যাতে হালকা হালকা করে ওই সাইডে মিশে যায়। রাইট, আমি একটু ব্রাশটা কমিয়ে নিলাম, নিয়ে ব্রাশ করি, কন্ট্রোল ডিজাইন অনেক ধৈর্যের একটা কাজ, এখানে একটু অনেক গভীরতার সাথে আপনাকে চিন্তা করতে হবে যদি আপনি কোয়ালিটি ওয়ার্ক বের করতে চান, তাই একটু ধৈর্য ধরে রাখেন। আবার 50% করে দিলাম, আমি মার্কিংটাকে আবার ব্ল্যাক নিয়ে নিলাম পিছের দিকে। আচ্ছা, যাই হোক, আমরা 100% এর দিকে না যাই, এভাবে শ্যাডো দেওয়া যাবে। সেম এখন আমরা একটা অবজেক্ট ঢুকাবো, একটা ছবি ঢুকাবো। ঢুকানোর সময় আমাকে জাস্ট আবার একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে আমি আবার এটার অপাসিটি কমিয়ে দিই, 50% দিয়ে দিই। দেওয়ার পর আমি সেম ওই বক্সের মতো বানাবো। সিলেক্ট করলাম পয়েন্টটা, এদিক গেলাম, আরেকটা পয়েন্ট এদিকে আসার পর এটাকে আবার ভিতরে ঢুকিয়ে দিলাম। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এটার ভিতরে ছবি দেব ক্লিপিং মাস্ক করে, রাইট? এখন আমরা এটাকে 50% করে দিই, সব নিচে দিয়ে দিলাম, এটা আরো নিচে দেবো। এটাও নিচে কি কিছু আছে? না, 100% দিয়ে দিই, একটা ছবি দেওয়ার পর দেখাবো। একটা ছবি নিয়ে আসি, যে কোনো একটা ছবি। ধরলাম এই ছবিটা। ওকে, এই ছবিটাকে এটার ভিতরে ঢুকিয়ে দেব। এখন আমি যদি ওই বক্সের মধ্যে রেখে এটাকে ক্লিপিং মাস্ক করি তাহলে কিন্তু ঢুকে যাবে। আবার আমি সরিয়ে নিলাম, নিয়ে আমার যতটুকু দেখা দরকার ছোট করে নিলাম, আমি যতটা ফ্রেমে আসে আমার। কোনটা? কারণ ওইটা তো ইমেজ না ইয়ার। আচ্ছা, কনভার্ট না, অতটা হবে না। তোমাকে ইমেজ সিলেকশন অনেক ভালো রাখতে হবে। ধরো এটা হলো, আর একটু ছোটই করে নি, পুরোটাই আসো। ছবিটা এখানে মানাচ্ছে না, তারপর দিলাম। তারপর সেম ওয়েতে তোমার এই যে টেক্সট গুলা দেয়, টেক্সট তার উপরে লিখে, ঠিক আছে? এবারে আমি যেটা গেলাম, টেক্সট কিভাবে লিখে, টেক্সট হচ্ছে এখানে গেলাম, যাওয়ার পর এখানে লিখলাম। আমি টেক্সটের প্যানেল বের করে নিয়ে আসি, ক্যারেক্টার গেলাম, ফ্রন্টের সাইজ আমি বড় করতে পারবো, আমি বড় করে নিলাম, একটু বড় হয়ে গেল আইকনটা, আরো বড় করলাম, 60% হয়ে গেল। আমার লিখতে হবে কভার ডিজাইন। ওকে, কভার
ডিজাইন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এখন এই ব্যাপারটা আমাকে এর মতো করতে হবে। তাহলে আমি আবার এখানে টেক্সটে গেলাম, যাওয়ার পর এই অক্ষরগুলা হচ্ছে ক্যাপিটাল লেটার, রাইট? আর এই অক্ষরগুলা ঠিক আছে। আচ্ছা, এটা আর একটু বড় হবে, তাহলে 72 দিয়ে দিলাম সাইজটা। এটা আমি চাচ্ছি যেটা কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাচ্ছে যতটুকু সিলেকশন করছি। এটারে চাচ্ছি আমি ফ্রন্ট চেঞ্জ করব, আমি সেটাও করতে পারবো। ধরলাম এরকম একটা ফ্রন্ট দিলাম, ওকে। এন্ড বাকি এটাকে আবার আমি অন্য কালার করতে চাচ্ছি, তাহলে আবার সিলেকশন করে আমি যেই কালার করব সেই কালার দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে এটারও ফ্রন্ট চেঞ্জ করতে যাচ্ছি, তো হয়ে যাবে। ওকে, সেম পিছের লেয়ারটাকে সরিয়ে নিই, ঠিক আছে। এটা যদি সোজা করতে চাই সোজা হবে। তারপর একটা মার্জিন দিয়ে দিতে চাচ্ছি, আমি মার্জিনটাকে রাউন্ড দেব। দেখেন এই যে এখানে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এরকম হয়, একটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এই দেখেন কোণাগুলা একটু রাউন্ড হয়ে গেছে। একটা হচ্ছে গোল টাইপের হয়, এই যে এভাবে গোল শিফট চেপে গোল দিলে হয়ে যায়। সো আমরা এখন নিচ্ছি এটাকে, নিয়ে বড় করতে পারবো। আমরা যদি চিন্তা করি নিচে আরেকটা টেক্সট দেবো, এটার নিচে মনে হয় আরেকটা টেক্সট ছিল, ডেমো টেক্সট নিয়ে নিলাম। আমি টেক্সটের সাইজ ছোট করে ফেলি, আমার যেই সাইজ দরকার হবে। আবার যাই, সাইজ নিয়ে 12 দিয়ে দিই। যাও, যেটা ইচ্ছে আপনি লেখেন, সমস্যা নেই। জাস্ট আমি দেখালাম যে এইভাবে লেখা যায়। লেখার পরে এখানে আমাদের ওই ডিজাইনের লোগো ছিল, রাইট? আমরা একটা লোগো নিয়ে আসলাম, এই যে এখানে লোগো ছিল, লোগোটাকে বসালাম। ধরলাম এটা আমাদের ডাউনলোড করা ছিল, কন্ট্রোল টি চেপে ছোট করলাম। সেম এটা নিচে একটা শ্যাডো ছিল, ওই শ্যাডোটাকে ধরলাম আমি করার পরে এটা ছিল ছবির লেয়ারের পিছে। সো এখন মোটামুটি এটা ডিজাইন রেডি, কিন্তু এই ডিজাইনকে আগে প্রেজেন্টেশন করতে হয়, কারণ ক্লায়েন্টকে দেওয়ার সময় একটা যদি আপনি সুন্দর করে দেখাতে পারেন, সে যদি বুঝতে পারে যে আসলে জিনিসটা সুন্দর হয়েছে। তো সেই জন্য জাস্ট আপনার যেটা করতে হবে, এগুলা সেভ করে রেখে দেন পিএসডিতে, তারপর একটা জেপিজি স্ক্রিনশট নেন, কন্ট্রোল সবার উপরে লেয়ারে রাখেন, কন্ট্রোল অল্টার শিফট ই আপনি একটা নিলেন, নেওয়ার পর আপনারা এইগুলো বন্ধ করে দেন। দেখেন এখন সব এক লেয়ারের মধ্যে আছে, একটা লেয়ার, আর বাকিগুলো তো হাইড করে রেখেছি। আর তা না হলে আপনি এটাকে জেপিজিতেও সেভ করে রাখতে পারবেন। সেভ করার পর জেপিজিতে সেভ করা যায় কিভাবে এটা দেখছেন, এই যে এইভাবে গিয়ে সেভ অ্যাজ জেপিজি। এখন এটা যখন জেপিজি সেভ করা হয়ে গেছে, ধরেন এইভাবে সেভ করেছিলাম আমরা লাস্ট ক্লাসে, এটা করেছিলাম, আমি এটাই করেছিলাম। এটাকে আমি এখন একটা প্রেজেন্টেশন নেব, ঠিক আছে। এখন এটাকে প্রেজেন্টেশন নেব বলতে আমরা যদি বাইরের দেশের ডিজাইনগুলো দেখি, তাহলে A4 আপনারা যখন ডিজাইন করবেন, করার পরে অবশ্যই সেটা একটা প্রেজেন্টেশন দিতে হবে, কিভাবে ক্লায়েন্ট দেখলে পছন্দ করবে। এগুলাকেই বলা হয় মক আপ, রাইট?
এই যে এইভাবে করে তাকে রিয়েল লাইফে দেখা দিন যে এইভাবে করে করা যায় প্রেজেন্টেশন। তো এটা কিভাবে করে এরকম আপনি যেই মকআপটাই খুঁজবেন সেটা এখানে লিখলেই ফ্রি মকআপ অনেক আছে, A4 ফ্রি লিখে বুশিয়ার মকআপ লেখেন। বুশিয়ার অনেক ক্যাটাগরির হয়, এটা আমাদের কোর্স মডিউলের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন, আমরা পরে করাবো এটাতেই, ঠিক আছে। তো এই যে বুশিয়ার মকআপ গুলা এগুলা ধরেন করা যায়, এই করার জন্য ধরেন এরকম আমার একটা ডাউনলোড করা আছে, আমি আগে থেকে করে রেখেছি, একটু বড় ফাইল হয় তাই একটু সময় লাগে। তো এরকম ফাইল যখন থাকবে আপনি জাস্ট ওপরের এটা একটা ক্লিক করে রাখবেন, এটাতেই ছবি বসাবেন। এখানে এই জায়গাটা দুইবার ক্লিক করবেন, করার পর যেই ইমেজটা আছে সেটাকে কন্ট্রোল-A দিয়ে কপি করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করেন। এটা হচ্ছে আগেরটা কপি আছে, এই যে এটা কন্ট্রোল-A কপি and then control-V paste দেওয়ার পর হ্যাঁ ওই মাপ মতো আমরা বসিয়ে নিব। বসার পর শিফট চেপে আমরা যদি এটা এইভাবে করে ক্লিক করে পরে ক্লোজ করে দিই, তখনও বলবে তুমি কি সেভ করতে চাচ্ছ এটা ওই জায়গা, আমি বলবো হ্যাঁ সেভ করতে যাচ্ছি, সাথে সাথে ওই জায়গায় সেভ হয়ে যাবে। এটাকে স্মার্ট অবজেক্ট বলে। এটারও একটা মানে আছে, সিস্টেম আছে। এটা কিভাবে করে, মকআপের জন্য মকআপের মতো অনেক সেক্টর আছে যারা শুধু মকআপই বানায়, অনেক সেক্টর আছে যারা শুধু আইকন ডিজাইন করে, অনেক সেক্টর আছে যারা শুধু ইলাস্ট্রেটরে কাজ করে, যারা একটা কাজ মানে এই ট্র্যাকটাতে অনেক, আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ড কাজ করেন ব্যাকগ্রাউন্ড। তো এই হলো আপনাদের জাস্ট মেইনলি ডিজাইন করে কিভাবে। এখন আমি যদি এই টুলসটাকে নিয়ে আরেকটু বিশ্লেষণ করি, তাহলে ধরেন আমি একটা ডিজাইনের মধ্যে এইভাবে চাপ দিলাম, আমি এখন এইভাবে করলাম, আমার হঠাৎ করে আমি এই রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, হঠাৎ করে আমার মনে চাইলো যে আমি সবগুলা মাথাকে এই সাইডে রাউন্ড করব, রাইট, গোল গোল করব, মানে এই সাইডে একটু রাউন্ড হবে, এই সাইডে রাউন্ড হবে। তো আমি যখনই এটা ক্লিক করেছি সাথে সাথে এর সম্পত্তি মানে প্রপার্টিজ দেখা দিচ্ছে। আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এটা আপনি করতে পারলেন। এখন আমি চাচ্ছেন যে এই জায়গাটা একটু বাঁকা হবে, সবগুলো জায়গায় বাঁকা হবে। জায়গা যদি বাঁকা করতে চান, এখানে দেখেন একটা চিহ্ন দেখাচ্ছে যে কতটুকু কোণা বাঁকা করবেন, এই যে এভাবে করে আমি কোণা বাঁকা করতে পারছি, রাইট। আবার আমি এখানে চলে আসি, আমি চাইলে এইভাবেও কমাতে পারবো 100 পিক্সেল, সব জায়গাগুলো 100 পিক্সেল একরকম হয়ে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে এইভাবেও কমাতে পারবো, এই যে এখানে রাখলেই একটা আইকন চিহ্ন আসে। আর আমি চাইলে এইভাবেও কমাতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোনো পিক্সেলই হবে না, 0 হবে, এন্টার চাপ দিলাম, হয়ে গেল, সবগুলা কোনো আবার সোজা হয়ে গেল। এখন আমার মনের ভিতর হঠাৎ করে আসলো যে এমন হয় না যে এই সাইডের ডিজাইনটাকে আমি এইভাবে কার্ভ করব আর এই সাইডের ডিজাইনটা কার্ভ করব, তাহলে আমাকে এই চেনটা যে রেশিও চেন এটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে আমি যদি এই সাইডে কার্ভ করি, ধরলাম এই সাইডে 200% দিলাম, 200 পিক্সেল কার্ভ হবে, আর বাকিগুলা হচ্ছে না, কারণ আমরা এই চেইনটাকে উঠিয়ে দিয়েছিলাম। সেম নিচের এই সাইডটাকে আমরা একটু রাফ করব, তাহলে আবার 200 পিক্সেল দিলাম। ডিজাইন করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের মাথায় ক্রিয়েটিভিটি আসবে যে এটা কিভাবে বানাবো। তো সেম ওয়েতে সবগুলা অবজেক্টেরই কিছু না কিছু আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। যখনই আসবে আপনার এই যে অপশনগুলা একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। এখন আচ্ছা আবার আসি এটাতে, এই যে শেপটা, এই মানে শেপটাকে আরো সুন্দর করে কাটা যায়। এই যে এখান থেকে এটা চাপ দেব, কেটে গেল, এই জায়গাটুকু দেখা দিল। তবে এটা এখন না বুঝাই, আপনারা জাস্ট এতটুকুই খালি চিন্তা করেন যে আপনাদের প্ল্যানিং হচ্ছে যে এমনি স্ট্রেট টাইপের শেপ, ঠিক আছে, এরকম অনেক ডিজাইন আছে। আপনি ডিজাইন লেখার পরে আপনারা যেগুলো পাবেন যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আপনারা চাইলে তো আবার পেন টুল দিয়েও ডিজাইনের শেপ বানাতে পারেন, রাইট। এই যে ধরেন পেন টুল দিয়ে আমি পেন নিয়ে নিলাম, আমি এখন একটা শেপ বানাবো, তাহলে কি করতে হবে, শেপটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে আমি ধরেন এইভাবে এইভাবে
আমরা হয় না সিচুয়েশন এইভাবে একটা ডিজাইন পেন টুল দিয়ে আমি কালারও চেঞ্জ করতে পারছি, আমি চাইলে এখানে গ্রেডিয়েন্টও দিতে পারছি, এইটার উপরে দিতে চাইলে এটার উপরে ক্লিপিং মাস্ক করে দিই খালি, তাহলে ওইটার উপরেই হবে। ক্লিপিং মাস্ক সম্বন্ধে তো আইডিয়া আছে না? ওকে, এইভাবেও করা যায়, সিস্টেম অনেক আছে। আমরা চাইলে শুধু ওই লেয়ারটাকে যদি করতে চাই তাহলে সেই লেয়ারটাও হবে, এটাকে বাদ দিয়ে দিই। গ্রেডিয়েন্ট শুধু লেয়ারের মধ্যে হচ্ছে। সো ওয়ে অনেক আছে, এখন আপনি কোনটাকে কিভাবে ইউজ করবেন আমি অনেক ওয়ে দেখাতে পারি, কিন্তু কথা হচ্ছে কি অনেক কাজ আবার ইলাস্ট্রেটরে হয়, অনেক কাজ ফটোশপে হয়। যেগুলো ভাইয়া বলছিল ওগুলো আসলে ইলাস্ট্রেটরের কাজ ছিল, বাট সবকিছুই আমাদের মতোই মানুষরা করেছে, কেউ ডিফারেন্ট না, কেউ এক একটা সেক্টরটাকে বেছে নিয়েছে। এই গ্রেডিয়েন্ট যারা করে তারা আবার কালার সেন্স সম্বন্ধে খুব ভালো মিশ্রণটা করতে জানে। তো আজকে আপনাদের জাস্ট কাজ হচ্ছে যে ওকে ভেরি গুড, এখন আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন, হ্যাঁ ফুললি কপি করবেন, তারপর মকআপ লিখে ফ্রি মকআপ A4 মকআপ ওইভাবে করে আপনি ইয়ে করতে পারেন, ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে এই যে ফাইল ডাউনলোড করার পর এইরকম একটা ফাইল দেখাবে, এই যে এরকম, এটা তো অনেক কিছু নিয়ে নিয়েছি, এটা ডিলিট করে দিই। এটাও দরকার নেই। আমরা যখন নামিয়েছিলাম যখন এরকম এই জায়গাটা এরকম ছিল, আমরা খালি জাস্ট এখানে ক্লিক করে আমাদের ইমেজটাকে বসিয়ে দেব, ট্রান্সফার করে সেট করে বসিয়ে তারপর কেটে দেব। ধরলাম এই যে ইমেজটা বসালাম, কেটে দিলাম, ইয়েস, তাহলে ওই ইয়েস হলে সেভ হয়ে ওই জায়গায় বসে যাচ্ছে। তারপর আমরা এটাকে আপলোড করে দিলাম। তো নেটে গিয়ে আপনারা বিভিন্ন মকআপ কিভাবে ডাউনলোড করে এটা দেখেন। আর কোনটা ওই যে ফ্রি মকআপ, ওইটা পিএইচডি ফাইল, ওইটা ফটোশপেই বানানো। এই যে যেমন এই যে ডিজাইনটা না, এটা ছিল এই যে মকআপ, এই যে পিএস লেখা না, এটা হলো ফটোশপ ফাইল। আমরা যখন ডাউনলোড করব তখন আমরা একটু দেখে নেব যে এটা কি ফাইলে বানানো। এখানে বলে দিচ্ছে যে এই ফাইলটা হচ্ছে পিএইচডি, পিএইচডি মানে হচ্ছে ফটোশপ, এআই হলে ইলাস্ট্রেটর, ঠিক আছে। মকআপ সাধারণত ফটোশপেই বানায়, পিএইচডি তে বানায়, এগুলোও ফটোশপে বানায়। এগুলো আবার যারা বানায় তারা আরেক স্কিলের লোক, অনেক ক্যাটাগরির কাজ আছে। আপনি যেমন আমি সব শিখবো তাহলে আমি জীবনে কাজ করতে পারবেন না, আপনি কোনো কাজই করার মতো হবে না। আপনাকে আগে আমরা টাচ দিচ্ছি, এর মধ্যে থেকে আপনি বেস্ট ওয়ান সিলেক্ট করবেন যে ভাই আমার এই জায়গাটা মাথা ঢোকে, আমি এটা পারবো, আমার দ্বারা পসিবল। তারপর আস্তে আস্তে আপনার একটা প্রসেস স্টার্ট হয়ে গেল, কিছু ফ্যাসিলিটি আসলো, দেন আপনি হয়তো বা মুভ করলেন যে আরো স্কিল নেওয়ার জন্য। আমি ওইভাবে করেই চিন্তা করছি, কারণ আপনারা 4 মাসে বা 3 মাসে আসলে গ্রাফিক্সের ক্লাস না, গ্রাফিক্স অনেক বড় একটা সেক্টর। এখন আপনাকে কোনো একটা স্পেশালি কোনো একটা সাবজেক্টের উপরে এক্সপার্ট হতে হবে। টাচ আপ হচ্ছে, দেন আমরা যখন 3 মাস শেষ হয়ে যাবে আপনাকে আরো এক্সপার্টলি সাপোর্ট দেওয়া হবে 2 মাস, সেটা পরের বিষয়। কিন্তু আপনি এখান থেকে চুজ করবেন যে আমি এই সেক্টরটাকে পছন্দ করব। ফটো এডিটিং হতে পারে, লোগো ডিজাইন হতে পারে, প্রিন্ট ডিজাইন হতে পারে, আপনার ওয়েব ডিজাইন হতে পারে। তারপর যেটাই করবেন সেটার উপরে খালি আপনি কাজ করে যাবেন। ব্যাকগ্রাউন্ড মুভেরও কাজ হতে পারে, ভেক্টর ট্রেসের কার্টুনের কাজও হতে পারে, কপি করা। সো আপনি চাইলে নিজে কার্টুন যদি খুব ভালো ড্রয়িং করতে পারেন সেটাও বানাতে পারেন, লোগোর কাজ আছে। তো এই সবকিছুই টাচ আপ থাকবে। আমরা তো কোর্স মডিউলে বলেছি অলরেডি, আমরা টুলস নিয়ে মোটামুটি যে যে টুলসগুলো আমাদের দরকার পড়ে সেইগুলা। আপনার পুরা ফটোশপে সবগুলা টুলসই আপনাদের দরকার পড়ে না, কিন্তু এক একটা সেক্টরে এক একটা ক্ষেত্রে দরকার পড়ে। এখন যে ফটো এডিটিং করছে তার এই টুলস দুটো দরকার হয়, কিন্তু অটো সিলেক্ট এই যেটা মানে এই যে সরি মুভ টুলে যাওয়ার পর যে যেটা এটা কি চলে গেছে, মানে এটা ডিলেটই হয়ে গেছে এইভাবে, মানে এই অপশন আবার নতুন করে সেটআপ দিয়েছেন নাকি? আবার তাহলে কন্ট্রোল কে তে গিয়ে একটা রিসেট মেরে দিন, এরকম করে একটা রিসেট মেরে ও দেখাতে গেলে মাথায় প্যাচ লেগে যাবে। ঠিক আছে, থাকে অবশ্যই আছে, ইন্টারফেসে আছে বা এখানে হয়তো বা পেতে পারেন। আপনি এক কাজ করেন, তাহলে যদি এইভাবেই হয় তাহলে এখান থেকে রিসেট দিয়ে দিন, রিসেট দিলে আবার আগের জায়গায় চলে আসবে। এই যে এখানে গিয়ে এই জায়গায় রিসেট দিয়ে দেন,
দেখেন এখানে যারা যে ডিজাইন করে তাদের ক্যাটাগরি ডিভাইস করা আছে, যারা গ্রাফিক্সের কাজ করে সাথে সাথে কি কি টুলস লাগে তারাই ওখানে বলে দিচ্ছে, এই যে মুভ টুলস লাগে, আর্টবোর্ড লাগে, সিলেকশন লাগে, ড্রপ লাগে। ওখানে কিন্তু ওই টুলসগুলো নাই, প্যাচ টুল নাই, তারপরে হিলিং ব্রাশ নাই। ফটোশপই ভাগ করে দিচ্ছে। যারা পেইন্টিং এর কাজ করবে তখন পেইন্টিং এ আবার খুব সুন্দর করে কি কি ব্রাশ লাগে, এই যে দেখেন একটা ব্রাশ, দুইটা ব্রাশ, তিনটা ব্রাশ, সব ব্রাশের খেলা। ক্যাটাগরি ভাগ করা। মোশনে যারা কাজ করে, যে জিএফ অ্যানিমেশনে যেগুলো, তখন সাথে সাথে মোশন দেওয়ার সাথে সাথে এরকম একটা টাইম লাইনও চলে আসবে। এই যে ভিডিও টাইম লাইন। তো ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি ওরাই ভাগ করেছে। কেউ যদি চিন্তা করে আমি আমার মতো করে সেট করে নেব, তাহলে নিউ ওয়ার্ক স্পেস দিয়ে আমরা সেট করে। আমাদের আসলে হয় কি যে আমরা আপনাদেরকে কিন্তু চিন্তাই করেছিলাম যে স্টেপ বাই স্টেপ শেখাবো, তাহলে এতদিনে আপনারা ব্যাকগ্রাউন্ড কাটার ক্লাসেও আসতে পারতেন না। আজকে আপনারা ব্যাকগ্রাউন্ড কাটতে পারেন, আজকে আপনারা ফটো এডিটিং টুকটাক পারেন। আমি বলি না যে খুব অসম করছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো কাটছেন। তো এই টেকনিকটা আমাদের কততে ছিল, আমরা কত নাম্বার ক্লাসে ছিল আমাদের, আমরা একটু দেখি। আমি জানি না যে আমার হয়তো সিস্টেমটা ভুল, কারণ আমি প্রথম যেদিন ব্লেন্ডের ক্লাস আপনাদেরকে মাথায় বুঝিয়েছি আপনারা তীর ওপর দিয়ে গেছে। এখন এরপর আমি চিন্তা করলাম না, আসলে আপনাদেরকে ওইভাবে করে না শিখিয়ে আমি আমার মতো করে শেখাই। তাই আমি ওই কোর্স মডিউলটাকে স্টপ করে দিয়েছি। স্টপ করে আমরা একটু কোর্স মডিউলে দেখি যে আমাদের কি ছিল। আমি ওগুলো টিউটোরিয়াল বানাচ্ছি, ওগুলো আরো অ্যাডভান্স অবশ্যই বানাবো, কেন বানাবো না। কিন্তু কথা হচ্ছে তখন আমি যদি আপনাদের এক একটা টুলস বলতাম তাহলে আপনার ধৈর্য নাও থাকতে পারতো। আপনি হয়তো বলতেন ভাই আমি পারবো না, এটা অনেক কঠিন। কেন এখন আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, আপনি অন্যান্য টুলস নিয়ে মাতবরি। এই দেখেন সিমি কোর্স মডিউলে যাই। আমরা কোর্স মডিউলে গেলে আমরা আজকে কত নম্বর ক্লাস হচ্ছে আপনাদের? 7 নাম্বার। দেখেন আপনারা 7 নাম্বারে কি শিখতেন, যে 6 নাম্বারে খালি পেইন্ট টুল শেষ করেছেন, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচ এগুলো কিন্তু পরে আসছে। কিন্তু আপনাদেরকে আমি ডাইরেক্ট লাইভ প্রজেক্টে নিয়ে চলে এসেছি। আমি এখানে রিটাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ে স্কিল এগুলো বুঝাইনি, ঠিক আছে, কিন্তু যেই জিনিসগুলো আপনাদের বেসিক্যালি লাইভ প্রজেক্টে লাগে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এটা কিন্তু শিখিয়ে দিয়েছি। হেয়ার মার্কসিং শেখাইনি, কিন্তু রিটাচ কিভাবে করতে হয় এটা শিখিয়ে দিয়েছি। তো কাজের ক্ষেত্রে কাজ শিখতে মজা লাগে, কিন্তু আপনাকে যদি আমি টুলস বুঝিয়ে বুঝিয়ে আসতাম, আপনি খালি চিন্তা করতেন যে আচ্ছা এই টুলস এই কাজ, ও আচ্ছা কবে, ও আস্তে আস্তে আপনি সব ভুলে যেতেন। তো আমার সিস্টেমটা ডিফারেন্ট, বাট আমি এগুলাকে আরো বিস্তারিত বানাবো, এবং এই বানানোর জন্যই আমার আল্লাহর কাছে দোয়া চাওয়া হচ্ছে গলাটা যেন ভালো হয়ে যায়, এবং গলা ভালো হয়ে গেলে স্টার্ট হয়ে যাবে। কিছু কিছু টিউটোরিয়াল আমি বানিয়েছি যেটা আমি প্রাইভেট করে রেখেছি, হয়তো বা সুন আমি ওটা আপলোড করে দেবো, যেমন অ্যামাজনের ফটো রিটাচ, তারপর আরো কিছু টিউটোরিয়াল আমার বানানো আছে। তো এখন আপনাদের নেক্সট কাজ হচ্ছে, আপনারা এই যে আজকে টুলস দেখালাম, এই টুলসের টিউটোরিয়াল গুলাই আবার একটু নিজে একটু ঘাটাঘাটি করেন, ঠিক আছে, লিখবেন, এক কাজ করবেন। গ্রেডিয়েন্ট নিয়ে এত খুব টেনশন রাখার কোনো দরকার নেই, ওটা ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট অনেক ভালো হয়, সুন্দর হয়। আপনি এক কাজ করবেন, প্রিন্ট ডিজাইন লিখে সার্চ করবেন, প্রিন্ট ডিজাইন। হ্যাঁ, ওই পেন টুল দিয়েও তুমি চাইলে করতে পারবে, কিন্তু ইলাস্ট্রেটরে সুন্দর হয়। ইলাস্ট্রেটরে আর্টওয়ার্ক গুলা তোমার খুব ভালো অপশন থাকে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বিভিন্ন ডিজাইন দেখেন, বা ধরেন সোজা তো করতে পারেন। আচ্ছা, আমি গ্রাফিক্স রিভার বলে একটা সাইট আছে, গ্রাফিক্স রিভার, এই যেখানে যেটা প্রথম অবস্থায় যেটা করা লাগে, আপনারা বিভিন্ন ডিজাইন দেখে আসলে কিভাবে বানিয়েছে এটাকে আগে চেষ্টা করেন। আমি ধরলাম ফ্লায়ার লিখলাম, ফ্লায়ার প্রিন্ট ডিজাইন, ওকে, ফ্লায়ার প্রিন্ট। আপনাদের টার্গেট হবে যে ধরেন এইটা কিভাবে বানিয়েছে, এটা আমরা এখন বানানো। আমরা তো এই মার্কেট প্লেস সম্বন্ধে আপনাকে দেখিয়েছিলাম, রাইট? তা আমি কিন্তু চান্সে চান্সে আপনাদেরকে একটু একটু করে এখানেও মজা দিচ্ছি, যে আপনারা যাতে এটাও এরকম না। এখানে খুব আহামরি না, কিন্তু দেখেন খুব আহামরি না, একটা শেপ, একটা ইমেজের জন্য ক্লিপিং মার্কস, আর একটা শেপ, আর একটা বক্স, তারপর এই যে এরকম আমি শেপ দিতে পারবেন, এরকম অ্যাবাউট আউটও দিতে পারবেন টেক্সটে। আর টেক্সট আপনি যতটুকু জায়গা লিখবেন, ধরেন আমি প্রিন্ট একটা জিনিস দেখাতে ভুলে গেছি, ধরেন আমি প্রিন্ট ডিজাইন একটা পেজ নিলাম, বা যে কোনো সাইজে একটা পেজ নিলাম। নেওয়ার পর আপনি টেক্সটকে যদি বলেন যে তুমি এই বক্সের মধ্যে এতটুকুর মধ্যে টেক্সট থাকবে, তাহলে ওই টেক্সট অতটুকুর মধ্যেই থাকবে, ওর বাহিরে আর যাবে না। আমি একটু ডেমো টেক্সট নিয়ে আসি। আচ্ছা,
ফ্রন্টের সাইজ চাইলে আর একটু বড় করতে পারবো, জায়গাটা তাড়াতাড়ি ভরাতে হবে। এই দেখেন আবার নিচে চলে আসে, বুঝতে পারছেন? ওকে যতটুকু বক্স দেখাবেন তো সেম ওয়েতে সেও কিন্তু এখানে এইভাবেই করেছে, একটা বক্স সেট আপ করে ফেলেছে। টেক্সটের আরো অনেক কিছু আছে, জাস্ট আমি একটা আপনাদের গোছানোর মতো একটা ক্যাপাবিলিটি রেডি করছি। সেন্স আরো আসবে, এটা জাস্ট বেসিক। আপনারা এইরকম যদি করেন, এই যে এরকম বানান, আস্তে আস্তে বানান, বানাতে বানাতে দেখবেন যে মকআপ করেন, ওই যে কিভাবে ডাউনলোড করলাম, এরকম ফ্রি মকআপ অনেক পাবেন। আর দুই একটা হয়তোবা গ্রেডিয়েন্ট আছে, যদি মন চায় তাহলে হয়তোবা করতে পারেন। যে আপনার আসলে জাস্ট ইমপ্রুভ করার জন্য এটাকে ক্লোন করতে দেওয়া হচ্ছে, পরে যখন আমরা ইমপ্রুভ হবে তখন আপনি অটোমেটিকলি ডিজাইন বানাতে পারবেন। এই দেখেন এখানে কয়টা কালার, 1 2 দেখাচ্ছি। এই যে 1 আর একটা কালার, দুইটা কালার। এটা কিন্তু ফটোশপে বানিয়েছে। হ্যাঁ, এই যে পিএইচডি। হ্যাঁ আচ্ছা, দেখো গ্রেডিয়েন্ট দেওয়ার পরে উপরে যদি একটা হোয়াইট টেক্সট দিয়ে দেয় তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, সিম্পল। হ্যাঁ, তুমি টেক্সটও লিখো, লিখে ওই টেক্সটের উপরেও তোমার এখানে একটা গ্রেডিয়েন্ট অপশন আছে, সবকিছুই থাকবে। ধরলাম আমি একটা টেক্সট লিখলাম, এগুলো না থাকলে না এতিম এতিম লাগে। আচ্ছা এই দেখো, ওকে আছে, এই যে লেয়ারের ডিভাইস করা যায় না, এই যে দেখছো না, দিতে পারবা। তো টাফ মনে করলেই টাফ, তুমি এক্সপেরিমেন্ট করো, আমি জানি তুমি পারবা, বাট ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? সো এইরকম ভাবে আস্তে আস্তে তোমরা তৈরি করা শেখো, তাহলে হবে কি নেক্সট ক্লাসে তোমাদের এটা তৈরি হবে, তারপর আস্তে আস্তে আমরা একটা একটা স্টেপ করে শেষ করে দেব, তারপর আবার আসবো। এবার লাইভ প্রজেক্টের মাপ সাইজ কিভাবে নেয়, কিভাবে আসলে আমরা কাজ করি, ওই জিনিসগুলোকে আমরা আইডিয়া নেব। মোটামুটি এই সিলেক্ট করার পরে আমরা বুশিয়ার কিভাবে সাইজ করে, আমাদের কোর্স মডিউলে তো ছিল, রাইট? ব্যানার ডিজাইন কিভাবে করে, কি কি ব্যানার ডিজাইন সম্বন্ধে এক্সপ্লেইন করা, এগুলো বলবো, সমস্যা নেই। এই টুলসগুলো শেষ, আমরা তারপর আর রিটাচ নিয়ে আসলে আর বেশি ক্লাস নিচ্ছি না, কেন এমন হতে পারে অনেকে রিটাচ নাও করতে পারে। যখন আমরা নেক্সট লেভেলে যাব, ওকে তুমি আরো রিটাচ শিখতে চাও, তুমি চাইলে ইউটিউব দেখো, এক্সপার্ট হও, কোনো সমস্যা নেই। আর যদি আমার থেকে এক্সপার্ট হতে আমি আছি, সমস্যা নেই। আবার কেউ যদি প্রিন্ট ডিজাইনের জন্য নিতে চায়, এখন আপনি বলতে পারেন বেসিকের মধ্যে অনেক কঠিন কিছু এখানে দেওয়া হয়েছে, যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই বেসিক কাজগুলাই এখানে অনেক টাকা কামাচ্ছে। 2টা সেল হয়ে গেছে, সে তো 18 তারিখে আপলোড করেছে। এরকম অনেক ডিজাইন আছে যে বেসিক করে সে ভালো ইনকাম করছে, আপনাদেরকেও একটা টাচ আপ দিচ্ছে। পারফেক্ট মেজারমেন্ট হয়তো বা পাচ্ছেন না, কিন্তু পাবেন, এটা পরে, সমস্যা নেই। এখন জাস্ট আইডিয়া জেনারেট করানো হচ্ছে না, কপি করানো হচ্ছে, আপনি কিভাবে করছে, কি করে হচ্ছে, এগুলো বুঝতে পারবেন, রাইট? তাহলে ফিনিশ করে দিই আজকে ক্লাস, ওকে? আল্লাহ হাফেজ তাহলে।